হ্যালো গাইস, আজকের ক্লাসে আমি দেখাবো যে পাওয়ার বিআই যে অ্যাপ্লিকেশন আছে, সফটওয়্যারটা আছে, সেটা আজকে আমি দেখাবো যে সেখানে কি কি টুলস আছে এবং কোন টুলস দিয়ে কি করতে হবে, কোন টুলসটা কি বিষয়ে আছে, ওটা ফাংশন, সেটা আমি আজকে তোমাদের ভিডিওতে দেখাবো। দেখো, প্রথমে আমি এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে মোস্ট কমন ইউজেস অফ ফর পাওয়ার বিআই ডেস্কটপ, যেটা আমি এর আগের ক্লাসে, ফার্স্ট ক্লাসটাতে আমি এটা দেখিয়েছিলাম। কি কি করে আমরা, মানে কি কি কারণে আমরা কি পাওয়ার বিআই ডেস্কটপ ইউজ করব মেইনলি, এইখানে কিন্তু মেইন জিস্ট করে দেওয়া আছে। ঠিক আছে? তো পাওয়ার বিআই কি কি কাজে আমাদের লাগবে, কেন আমরা পাওয়ার বিআই তে আমরা শিখছি বা কেন পাওয়ার বিআই আমরা কাজ করব, সেটা হলো বেসিক্যালি হচ্ছে এই পাঁচটা কাজের জন্যই আমাদের পাওয়ার বিআইটা দরকার আছে। ঠিক আছে? পাওয়ার বিআই তে আমরা এই পাঁচটা কাজই করে থাকি মেইনলি। প্রথমত হচ্ছে কানেক্ট টু ডেটা, ডেটার সাথে কানেক্ট করতে হবে। নেক্সট হচ্ছে ট্রান্সফর্ম অ্যান্ড ক্লিন ডেটা টু ক্রিয়েট এ ডেটা মডেল। দেন হচ্ছে ভিজুয়াল তৈরি করতে হবে, তারপরে রিপোর্ট জেনারেট করতে হবে, তারপরে সেই রিপোর্টটাকে শেয়ার করানো। এই হচ্ছে মেইন কাজ, মেইন টাস্ক। এইবার কোন টুলসটা কিভাবে হবে, কোন টুলসটা কিভাবে কাজ করবে, কি করে আমি কানেক্ট করব, কোথা থেকে কানেক্ট করব, কি কি ডেটা কানেক্ট করা যায়, কিভাবে ডেটা মডেল করা যাবে, কি করে রিপোর্ট জেনারেট করা যাবে, কোথায় শেয়ার করব, কি করে শেয়ার করব, এই টোটাল এভরিথিং আজকের ভিডিওতে তোমরা শিখতে পারবে। তাহলে চলো, আমি পাওয়ার বিআই অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি আগে। দেখো, পাওয়ার বিআই অ্যাপ্লিকেশনটা যখনই তোমরা ওপেন করবে, এর আগের দিন তোমাদেরকে ইনস্টলেশনটা দেখিয়েছি। এইবার ইনস্টলেশন তোমাদের মেশিনে যখন হয়ে গেছে, তখন ওই যে ডেস্কটপে যে পাওয়ার বিআই আইকনটা আছে সেখানে ডবল ক্লিক করবে, ওপেন হবে, এইরকম একটা উইন্ডো আসবে ফার্স্ট। এই রেকমেন্ডেড বলে এরকম আসতে পারে, এই জায়গাটা এরকম আসতে পারে, নিউটা এরকম, এনলার্জ নাও থাকতে পারে। ঠিক আছে? এরকম থাকবে, স্ক্রিনটা অনেকটা এরকম থাকবে। এইবার এই জায়গাটাতে আমি রেকমেন্ডেড, এই জায়গাটাতে আমার কিছু করার নেই। মেইন হচ্ছে আমি নিউতে যাব, এই জায়গাটা ওপেন করব। ঠিক আছে? তো এইবার এই নিউতে গিয়ে দেখো, এখানে ব্ল্যাঙ্ক রিপোর্ট বলে একটা দেখাচ্ছে। মানে যদি আমরা এক্সেলে, দেখো এক্সেলের আপার অ্যাডভান্স ভার্সনই হচ্ছে পাওয়ার বিআই। ঠিক আছে? তো এক্সেলে যে সমস্ত কাজগুলো হয় পাওয়ার বিআই তো সেই কাজগুলো করা যায়, কিন্তু কি পাওয়ার বিআই হচ্ছে একটু অ্যাডভান্স লেভেল। মানে এখানে আমরা ডিজাইনিং গুলো করতে পারি, মানে একটা ড্যাশবোর্ড আমরা জেনারেট করতে পারবো, ড্যাশবোর্ড একটা ক্রিয়েট করতে পারবো খুব সুন্দরভাবে। তো সেই জায়গাটাতে এখানে ব্ল্যাঙ্ক রিপোর্ট মিনস হচ্ছে এটাই, যে এখানে ক্লিক করলে পরে ব্ল্যাঙ্ক একটা জায়গা আসবে যেখানে তুমি ডেটাটাকে কানেক্ট করে জাস্ট ফর তুমি ড্যাশবোর্ডটাকে ডিজাইন করবে। কিন্তু এই জায়গাটা শিখলে শুধু হবে না, আমি শুরু থেকে বলছি। দেখো, শুরু থেকে বলতে গেলে তোমাকে যেতে হবে হচ্ছে, তোমাকে যেতে হবে এই অপশনটাতে। মানে এই অপশনটা বলতে কোথায়, এই অপশনটা বলতে তোমরা যখন ব্ল্যাঙ্ক রিপোর্টে ক্লিক করবে তখন তোমাদের এই জায়গাটাতে আসবে। ঠিক আছে? এই জায়গাটাতে যখন আসবে তখন দেখো, এই জায়গাটাতে যখন ওপেন হবে এই উইন্ডোটা, মানে প্রথমে যে উইন্ডোটা ওপেন হয়ে গিয়েছিল সেটা হচ্ছে হোম পেজ। ঠিক আছে? তো সেটা হলো পাওয়ার বিআই এর একদম হোম পেজ। এইবার যখন আমি কাজ স্টার্টিং করব তখন তোমাকে ওই ব্ল্যাঙ্ক রিপোর্টে ক্লিক করে ভেতরে যেতে হবে। ঠিক আছে? এইবার যখন ব্ল্যাঙ্ক রিপোর্টে ক্লিক করবে তখন তোমাদের এই উইন্ডোটা ওপেন হবে। এই উইন্ডোটা ওপেন হলে পরে এই জায়গাটাতেই আমরা সমস্ত কিছুটা আমরা কাজ করব। কিন্তু তার আগে আমরা জেনে নিই যে আজকের ভিডিওতে মেইনলি আমি দেখব যে কোন টুলসটা কি কাজে ইউজ হচ্ছে এখানে এবং কোন টুলসটা কি বলছে। ঠিক আছে? সেটা নিয়ে আমি আজকের ভিডিওতে জানাবো পুরোটা। দেখো, প্রথমত হচ্ছে আমাদের যেরকম ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এক্সেল যেমন হয় সেরকমই এখানে কিন্তু পার্ট পার্ট ভাবে করা আছে। যেটা আমাদের উপরে তো টাইটেল বার, যেটা আমরা সবাই জানি, যখন আমরা ফাইলটাকে সেভ করব তখন আমাদের এই আনটাইটেল জায়গাটাতে টাইটেলটা শো করবে, রাইট? এরপরে যেটা আছে সেটা হলো মেনু বার, মেনু অপশন গুলো সব থাকে এখানে। এখানে ফাইল, হোম, ইনসার্ট, মডেলিং, ভিউ, অপটিমাইজ, হেল্প, এগুলো আছে। এইবার যেটা আছে এই যে রিবনটা, এই রিবনটাই হলো মেইন কাজ। এইবার এখানে আমরা যখন কানেক্ট করব ডেটা, ডেটা কানেক্ট করাটা হলো ফার্স্ট স্টেপ। আমি তোমাদের স্লাইডে আমি দেখালাম প্রথমেই ফার্স্টে যে কানেক্ট ডেটা। ডেটাকে কানেক্ট করতে হলে
এখানে কত রকম ওয়েতে কানেক্ট করা যায়, দেখো 4 রকমের ডেটা কানেক্ট করা যায়। কি কি? 1 নম্বর হচ্ছে এক্সেল এর ডেটা তুমি কানেক্ট করতে পারো, মানে কোনো এক্সেল ফাইলে তোমার কোনো ডেটা সেট রেডি করা আছে সেইটাকে তুমি কানেক্ট করবে, এটা করা যেতে পারে। 2 হচ্ছে কোনো সিএসভি ফাইল কানেক্ট করা যেতে পারে, মানে কমা সেপারেটেড ভ্যালু যেটা আছে সেই ফাইলটাকে আমরা কানেক্ট করতে পারি। দেন 3 নাম্বার হচ্ছে কোনো কোয়ারি, এসকিউএল কোয়ারি, মানে এসকিউএল ডেটাবেস, যেটা মানে কোনো ওয়েবসাইট তার ব্যাকগ্রাউন্ডে ডেটাবেস যেটা আছে সেই ডেটাবেসটাকেও আমরা এখানে কানেক্ট করতে পারি এবং সেটাকে ড্যাশবোর্ড ডিজাইন করতে পারি। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে কোনো যদি তোমার ক্লাউডে থাকে, কোনো ক্লাউডে ধরো কোনো ডেটাবেস আছে, বা ধরো কোনো অনলাইনে কোনো একটা ওয়েবসাইটের ওয়েব পেজকে তুমি লিঙ্ক করাতে চাচ্ছ এই পাওয়ার বিআই এর সাথে, তাহলে সেক্ষেত্রে একটা অপশন আছে। ঠিক আছে, তাহলে এই অপশনগুলো আমাদেরকে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো অ্যাড ডেটা টু ইয়োর রিপোর্ট, এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাড ডেটা টু ইয়োর রিপোর্ট, এই যে জায়গাটা এখানেও একই রকমের আছে। এই যে ডেটা যে প্যানটা আছে এই ডেটা প্যানের মধ্যে দেখো এই যে গেট ডেটা বলে এখানে দেখো এক্সেল ওয়ার্কবুক আমি নিতে পারি, এসকিউএল সার্ভারের সাথে আমি কানেক্ট করতে পারি, সিএসভি ফাইল করতে পারি, আর করতে পারি কি যে কোনো ডেটা যেটা আমাদের অনলাইনে আছে এরকম ডেটাকে আমরা এখানে অ্যাড করতে পারি, মানে কানেক্ট করতে পারি। তাহলে এইবার প্রথমত আমি করব কি, আমি যদি এক্সেল করি তাহলে এক্সেলে করলে এক্সেল ক্লিক করব, এক্সেল ক্লিক করলেই ব্রাউজ অপশনটা চলে আসবে, তোমার যে ফাইলটা যেই জায়গাটাতে আছে ডেস্টিনেশন সেটাকে তুমি চুজ করে দেবে, করে দিলে পরেই সেই শিটে যে টেবিলটা তোমার বানানো আছে সেই টেবিলটা এখানে কানেক্ট হবে। সেগুলো আমি পরের ভিডিওতে দেখাবো, আজকে জাস্ট তোমাকে আমি দেখাবো কি যে কোন টুলসটাতে কিভাবে কি করতে হবে সেটা আমি আজকে তোমাদেরকে বলে দিচ্ছি। তাহলে প্রথমত হচ্ছে এক্সেল আমি এখানে যদি কানেক্ট করতে, তাহলে এক্সেল ফাইল এখানে কানেক্ট করব। আর যদি কোনো ওয়ান লেক ডেটা হাব আছে, মানে যেটা আমি বললাম অনলাইনে কোনো যদি ডেটা থাকে, ক্লাউডে কোনো যদি ডেটা থাকে, তাহলে আমি এখানে করতে পারি। ধরো কোনো একটা লিঙ্ক তুমি সেখানে দিয়ে দিলে, সেই লিঙ্কটাতে ধরো কোনো ডেটা সেট আছে, ঠিক আছে, অনলাইনে, সেই ডেটা সেটটা এখানে কানেক্ট হয়ে যাবে। দেন হচ্ছে এসকিউএল সার্ভার যেটা আমি বললাম যে এসকিউএল ডেটাবেস যেটা হয় সেই ডেটাবেসকে আমি এখানে কানেক্ট করতে পারি। দেন হচ্ছে কি আরেকটা আছে যেটা হলো এই যে দেখো কি ইউজ স্যাম্পল ডেটা আছে, আর একটা আদার্স বলে আছে, এই যে গেট ফ্রম অ্যানাদার সোর্স যেটা আছে, এটা হচ্ছে যদি গুগল ড্রাইভ বা কোনো ওয়ান ড্রাইভে তোমাদের যে ক্লাউড সিস্টেমে যদি কোনো এক্সেল ফাইল থাকে যেটা স্প্রেডশিট বলে, সেই ধরনের স্প্রেডশিটও কিন্তু এখানে কানেক্ট করা যেতে পারে। ঠিক আছে, তাহলে এই এতগুলো ওয়েতে আমরা ডেটা কানেক্ট করতে পারি হচ্ছে এই পাওয়ার বিআই এর সাথে। হলো, তাহলে মেইন আমি এখানে কানেকশন করাটা আমি বুঝলাম, এরপরে আমি কানেকশন তো করব, করার পরে এইবার আমার কি কাজ, এইবার দেখো এই যে লেফট সাইডে, দেখো এই যে লেফট সাইডে হচ্ছে ভিউটা আছে, এখানে 3 রকমের মেইনলি ভিউ আছে, তিনটে ভিউ। কি কি ভিউ? একটা হচ্ছে রিপোর্ট ভিউ, 2 নাম্বার হচ্ছে টেবিল ভিউ, 3 নাম্বার হচ্ছে কি মডেল ভিউ, রাইট? তিনটে ভিউ কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, একটা হলো রিপোর্ট ভিউ, একটা হচ্ছে টেবিল ভিউ, একটা হচ্ছে মডেল ভিউ। টেবিল ভিউ এর কাজ কি? টেবিল ভিউ এর কাজ হচ্ছে তুমি যে ডেটাটা এখানে কানেক্ট করবে, এক্সেল ফাইল হোক, সিএসভি ফাইল হোক, এসকিউএল হোক, বা কোনো ওয়ান ড্রাইভ হোক, বা কোনো ড্রাইভে হোক, বা কোনো ক্লাউডের কোনো ডেটা এখানে তুমি কানেক্ট করছো, তো এইবার সেই ডেটাটা যেভাবে ওখানে টেবিলটা করা আছে সেই টেবিল ভিউ হিসেবে এখানে আসবে। ঠিক আছে, এইবার সেই টেবিল ভিউটা যখন আসলো, সেই টেবিলের কোনো কলামকে তুমি যদি এডিট করতে চাও, কোনো কোনো কলাম যদি ওখানে অ্যাড করতে চাও, কোনো কলামের ডেটাকে তুমি যদি এডিট করতে চাও, তাহলে সেই জায়গাটাতে তুমি করতে পারবে। ঠিক আছে, এটা গেল একটা। তারপরে হচ্ছে কি, এইবার হচ্ছে তোমার এই যে রিপোর্ট ভিউটা হচ্ছে ড্যাশবোর্ড যে ডিজাইন করি আমরা, ড্যাশবোর্ডের যে ডিজাইন করি সেটা হচ্ছে রিপোর্ট ভিউ। মানে তোমার যখন টেবিলের যদি কোনো মডিফিকেশন আপডেশন থাকে তাহলে তুমি টেবিল ভিউতে গিয়ে করে নিলে, রাইট? দেন হচ্ছে তারপরে যদি মডেলিংটা কি, মডেলিংটা হচ্ছে তোমার ধরো এক্সেল ফাইল যেটা তুমি কানেক্ট করেছো, রাইট? সেইখানে তোমার 3-4টে বা 5টা তোমার টেবিল আছে, এবার 4টে-5টা টেবিলকে তুমি একসাথে কম্পাইল করে তুমি ডেটা একটা ড্যাশবোর্ড ডিজাইন করতে চাচ্ছ, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, ওই যে 4টে-5টা টেবিল আছে এই 5টা টেবিলকে তোমাকে জয়েনিং করতে হবে। তাহলে জয়েনিং করতে হলে যে কথাটা ফার্স্ট অফ অল এটাকে মনে রাখতে হবে কি, যে টেবিল জয়েন করতে হলে প্রত্যেকটা টেবিলে যেন ইউনিক কি, মানে প্রাইমারি কি যেন থাকে। ঠিক আছে, এইবার সেই প্রাইমারি কি মানে একটা টেবিলের প্রাইমারি কি আদার্স টেবিলের প্রাইমারি কি কানেক্ট হবে হয়ে একটা ফরেন কি হয়ে সেটা কানেকশন হয়ে একটা মডেলিং করবে, সেই মডেলটা হচ্ছে এটা মডেল ভিউ। যে মডেল ভিউতে গেলে পরে আমরা
সেই যে 4-5টা টেবিল আছে সেই 5টা টেবিলকে আমরা কানেক্ট করতে পারবো। ঠিক আছে, এরপরে এই যে যখন আমার টেবিল ভি হয়ে গেল, আমার অল্টারনেশন হয়ে গেল, এডিট হয়ে গেল, সব হয়ে গেল, তারপর আমার জয়েনিংও হয়ে গেল, এইবার আমার রিপোর্ট জেনারেট করতে হবে, তখন আমাকে রিপোর্ট ভিউতে যেতে হবে। এইবার রিপোর্ট ভিউতে যখন আমি যাব, তখন আমার এই ভিজুয়ালাইজেশন, এই যে ডান দিকে ডান পোর্শনটায় দেখো, রাইট পোর্শনে, হ্যাঁ রাইট পোর্শনটায় দেখো, এখানে দেখাচ্ছে ভিজুয়ালাইজেশন যে প্যানটা আছে, এইখানে অনেক ধরনের ভিজুয়ালাইজেশন আছে। ঠিক আছে, এর যেমন তোমার বার চার্ট, লাইন চার্ট, পাই চার্ট, সমস্ত ধরনের চার্ট গুলো এখানে আছে, বিভিন্ন টাইপের ডিজাইন আছে, কার্ডের ডিজাইন আছে, সব এভরিথিং সমস্ত ধরনের ডিজাইন আছে। এই ডিজাইন গুলোকে নিয়ে নিয়ে আমাদের কি করতে হবে, রিপোর্টটাকে রেডি করতে হবে, মানে ড্যাশবোর্ডটাকে রেডি করতে হবে, যেটা আমাদের লাস্ট কাজ হবে। ঠিক আছে, মানে একদম মানে সমস্ত টেবিল টেবিল হয়ে গেল, কানেকশন হয়ে গেল, তারপরে আমার ডিজাইন করতে হবে, ডিজাইন করার পরে তারপরে আমার যদি কাউকে শেয়ার করতে হয় শেয়ার করতে হবে। তাহলে এটা হচ্ছে কি, এই যে তিনটে ভিউ আমি তাহলে বললাম, তিনটে ভিউ মেইন। এইবার তোমরা বলছো যে স্যার তো এই ভিউটা কথা বললো না। হ্যাঁ, এইটা হচ্ছে ডিএএক্স কোয়ারি ভিউ। এবার এই যে ডিএএক্স কোয়ারি মানে হচ্ছে, এটা হচ্ছে কি, এটা হলো একটা ফর্মুলা এখানে আছে, মানে ফর্মুলা মানে আমাদের এক্সেলে যে ফর্মুলা ফাংশন গুলো ইউজ হতো, সেই ইউজ হওয়া যে ফর্মুলা ফাংশন গুলো আমরা কি করতাম, আমরা ওখানে ইকুয়াল টু দিয়ে আমরা ফর্মুলা করতাম, ইউজ করতাম। কিন্তু এই পাওয়ার বিআই তে কি হয়, এখানে ডিএক্স বলে একটা আলাদা ফর্মুলা সিস্টেম আছে, মানে একটা ফাংশন আছে, যে ফাংশনটার মধ্যে টোটাল যে তোমার যত ফর্মুলা আছে, মানে ধরো শুধু টেবিল অল্টারেশনটাও এখানে ঢুকে যাচ্ছে। ঠিক আছে, কোনো টেবিল ধরো অল্টারেশন করবে, মানে টেবিলে কোনো কলামকে অ্যাড করবে, কোনো রো কে ডিলিট করবে, কোনো রো কে অ্যাড করবে, এই যে এভরিথিং সমস্ত কিছু, এগুলো সব কিন্তু তোমার ডিএক্স এর মধ্যে যাবে। শর্টিং করা, ফিল্টারিং করা, সমস্ত ফর্মুলা ফাংশন সব এই ডিএক্স এর মধ্যে যাবে। তাহলে ডিএক্স এর মধ্যে কিন্তু আলাদা একটা ফাংশন রান করে, যে ফাংশনটা দিয়ে এইখানে যত ধরনের ক্যালকুলেশন পার্ট আছে, যত ধরনের কোয়ারি আছে, সব কিছু আমার ওই ডিএক্স এর মধ্যে যাচ্ছে। ঠিক আছে, এইবার আমরা একটু ডিএক্স টা আমি যদিও তোমাদেরকে বলেছিলাম, তাও আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখো, ডিএক্স এর সম্বন্ধে একটু জেনে নাও। দেখো, এই যে পোর্শনটা আছে, এই জায়গাটা আমি একটু বলে দিই, এটা যদিও তোমাদের প্রথম ক্লাসে আমি বলেছিলাম, যেটা পার্ট 1 ক্লাসটা আছে সেইটাতে আমি বলেছিলাম, তাও আরেকবার বলে দিচ্ছি কি, যে ডিএক্স হচ্ছে সম্বন্ধে একটু আমি একটু ওভারভিউ, যেটা হলো কি, ডেটা অ্যানালিসিস এক্সপ্রেশন হচ্ছে ডিএক্স এর ফুল ফর্ম। ঠিক আছে, ডেটা অ্যানালিসিস এক্সপ্রেশন, এই ডেটা অ্যানালিসিস এক্সপ্রেশন কি, একটা ফর্মুলা ল্যাঙ্গুয়েজ, যেটা ইউজ হচ্ছে অনলি ফর পাওয়ার বিআই এই ক্ষেত্রে, টু ক্রিয়েট ক্যালকুলেটেড কলামস অ্যান্ড মেজার্স, যেটা আমি তোমাদের বললাম একটু আগে। হিয়ার আর সাম কি পয়েন্টস টু রিমেম্বার, কিছু পয়েন্টস রিমেম্বার করতে হবে। কি, এখানে ইকুয়াল সাইন লাগে, আমার এক্সেলেও আমার ফাংশন করতে হলে ইকুয়াল লাগে, সেখানেও ইকুয়াল দিতে হবে। এইবার ফাংশন ডিএক্স অফার্স a wide range of functions for mathematical, logical, time, statistical, text, table operation, everything, সমস্ত ফাংশন এখানে আছে, যেটা আমাদের এক্সেলও ফাংশন গুলো ছিল। এইবার ক্যালকুলেটেড কলামস, কোনো কলাম নিয়ে ক্যালকুলেশন করা, মানে কলাম এডিট করা, কলামকে ডিলিট করা, কলামের হেডিং কে চেঞ্জ করা, এডিট করা, সমস্ত কিছু এটি ক্যালকুলেটেড কলামস এর মধ্যে আসবে। মেজার করা, এবার কি হয় যে কোনো ধরো কোনো কলামকে তুমি কোনো রো কে সেখানে তুমি কোনো এগ্রিগেট করবে, মানে কোনো ক্যালকুলেশন করবে, সেই সমস্ত জিনিসগুলো মেজারের মধ্যে যাচ্ছে। তাহলে এই হচ্ছে তোমার হলো সিনট্যাক্স এর, ডিএক্স এর মধ্যে। এবার কমন কিছু ডিএক্স এর ফাংশন, যেগুলো আমাদের এক্সেলেও ছিল, এখানেও আছে, ম্যাথমেটিক্যাল সাম, এভারেজ, কাউন্ট, মিনিমাম, ম্যাক্সিমাম, প্রোডাক্ট, ডিভাইড, লজিক্যাল, ইফ অ্যান্ড অর, এগুলো সব আছে। ঠিক আছে, এগুলো এক্সেলেও ছিল। তাহলে এই হচ্ছে ডিএক্স। এই ডিএক্স যে এই ফর্মুলা, যে ল্যাঙ্গুয়েজটা, এটা অনলি ফর হচ্ছে পাওয়ার বিআই এর ক্ষেত্রে কিন্তু ইউজ হয়। এটা সমস্ত কিছু যত ধরনের ফর্মুলা ফাংশন যা যা আছে, সব এই জায়গাটাতে কিন্তু ক্যালকুলেটেড হয়, মানে এর আন্ডারে থাকে। এবার আমরা চলে যাই আবার পাওয়ার বিআই তে। দেখো, এইখানে তাহলে এই হলো ডিএক্স। এইবার ডিএক্স নিয়ে আমরা যখন, যদি আমাদের কোনো কোয়েরি দরকার হয়, মানে ধরো কোনো একটা তুমি কানেকশন করলা, 5টা 4টা 10টা টেবিল ছিল তোমার ডেটা সেটে, সেটা কানেকশন করলে, করার পরে তারপরে তুমি ধরো একটা কোয়েরি জেনারেট করতে চাচ্ছ, তাহলে সেই কোয়েরি জেনারেট করতে হলে তোমাকে ডিএক্স এ গিয়ে তোমাকে ফর্মুলা ইউজ করতে হবে। কিন্তু আমি মনে করি যে এই যে ডিএক্স এ যদি তুমি ফর্মুলা ইউজ করে করতে যাও, তো এই জায়গাটাতে ফর্মুলা ইউজ করা একটু টাফ হয়। আমি তোমাদের দেখাবো ডিএক্স, কিন্তু তোমরাই বলবে যে না, ডিএক্স থেকে আমার এক্সেলই ভালো। দেখো, এক্সেলেও এই কাজগুলো করা যায়।
আমি বলবো সব থেকে বেস্ট সাজেশন আমি দেবো যে এক্সেলে যে ডেটা সেটটা তুমি এখানে কানেক্ট করবে, তোমার যে ধরনের কোয়ারি গুলো তোমার রিকোয়ার, সেই কোয়ারি গুলো তুমি ওখানেও জেনারেট করে নাও আগে ফার্স্ট। করার পরে তারপরে এই টেবিলটাকে তুমি এখানে কানেক্ট করো, ওই ফাইলটাকে করার পরে এইখানে তুমি মডেলিং করো, তারপরে তুমি রিপোর্ট জেনারেট করো। দেখবে তোমার কাজটা অনেক ইজি হবে, অনেক ফাস্ট হবে, এবং ব্যাপারটা অনেক মানে অনেক সহজ হয়ে উঠবে। ঠিক আছে, এটা আমি তোমাদেরকে আমি রেকমেন্ড করব। তাহলে এটা গেল হচ্ছে আমার, তাহলে বেসিক দুটো পার্ট গেল। ফার্স্ট আমি বুঝলাম যে আমার এই উইন্ডোটার মধ্যে কি কি পোর্শন গুলো থাকছে, কোন পোর্শনটা দিয়ে আমি কি করব, তাই তো। প্রথমে আমি বললাম উপরে টাইটেল গুলা গেলাম, আমি রিবন গেল। এইবারে আমি কি করে গেট মানে ডেটাটাকে কানেক্ট করবো সেটা আমি বললাম। আমি এখানে ভিউ গুলো তোমাদেরকে বললাম। এইবার দেখো ডান দিকেও তোমাদেরকে বললাম ভিজুয়ালাইজেশন, এটা অপশনটা আমি কি কাজে লাগবে। এইবার এই যে নিচে পোর্শনটা দেখো, এখানে ডেস্কটপ লেআউট ভিউ আছে, একটা মোবাইল ভিউ আছে। মানে তুমি যে ডিজাইনটা করবে সেটা তোমার মোবাইলে কিরকম আসবে, তারপরে তোমার কম্পিউটারে কেমন আসবে বা ট্যাবে কেমন আসবে, মানে সেটা কি হয় একদম রেসপন্সিভ টাইপের করা যায়। ঠিক আছে, তো এই ফিচার্সটা এখানে আছে, রেসপন্সিভ ফিচার্স এই জায়গাটাতে অলরেডি ইনবিল্ট আছে। তাহলে এই জায়গাটা আমরা কিন্তু ভালো পাচ্ছি কি, এইখানে আমরা রেসপন্সিভ ডিজাইন করতে পারছি। তাহলে এটা গেল একটা। তারপরে হচ্ছে মানে তোমরা পাওয়ার পয়েন্ট তো জানো, সবাই পাওয়ার পয়েন্ট জানো, পাওয়ার পয়েন্টে যেমন স্লাইড হয় না, সেই স্লাইডটাই হচ্ছে এইটা, এই যে স্লাইডের এই যে ডট 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 যে দেখছো না, এই যে এইটা, এটাই হলো একটা পাওয়ার পয়েন্টের স্লাইডের মতন একটা স্পেস। যে স্পেসটার মধ্যে আমি এখানে এখানে আমি সমস্ত কিছু রেডি করতে পারবো। এটাকে বলা হয় ক্যানভা, এটাকে বলা হয় ক্যানভা। ক্যানভা মিনস এটা যে যে একটা ফ্রেম থাকে, মানে একটা ব্লক থাকে, যে ব্লকটাতে আমি সমস্ত ডিজাইন করতে পারি। পাওয়ার পয়েন্টে কিন্তু কোনো টেক্সট তুমি এমনি ভাবে লিখতে পারবে না, কার্সার ওখানে আসে না। ওখানে যেটা আসে সেটা হচ্ছে অ্যাজ এ ব্লক হিসাবে আসে, মানে অ্যাজ এ ক্যানভা হিসাবে আসে। ঠিক আছে, তো তাহলে এই জায়গাটা আমাদের কিন্তু, তাহলে আমরা বুঝলাম যে এইভাবে আমাদের ডেটা কানেক্ট করতে হবে এবং মডেলিং করতে হবে। যাই হোক, এইবার এই পোর্শনটাও আমি তোমাদেরকে বলে দিলাম। এইবার হচ্ছে ওপরে দেখো ট্রান্সফর্ম ডেটা বলে একটা আছে, দেখো ট্রান্সফর্ম ডেটা। ট্রান্সফর্ম ডেটা মিনস কি, ট্রান্সফর্ম ডেটা মিনস হচ্ছে এখানে যদি কোনো কোয়েরি, যেটা আমি বললাম ডিএক্স এ, এইখানে এখানে যদি তুমি ক্লিক করো, মানে ধরো তুমি কোনো ডেটা কানেক্ট করলে, করার পরে এখানে করলে, করার পরে কি হবে, তুমি এখানে কোয়েরি করতে পারবে। ঠিক আছে, তো কোয়েরি করতে পারবে যেটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস টাইপের হয়, যেখানে আমার ডিএক্স তার ব্যাকগ্রাউন্ডে কাজ করছে। বুঝতে পারলাম ব্যাপারটা। মানে যদি তুমি, তোমার কাছে ডিএক্স টা কঠিন মনে হচ্ছে, তুমি কি করো, ট্রান্সফর্ম ডেটাতে গিয়ে তুমি ট্রান্সফরমেশনটা করে নাও। ঠিক আছে, করে নিয়ে দেখবে অটোমেটিক্যালি তার ব্যাকগ্রাউন্ডে ডিএক্স অটোমেটিক্যালি সেটা ক্যালকুলেটেড হবে। তো তাহলে তোমার কোয়ারি অলরেডি তোমার এখানে জেনারেট হয়ে যাচ্ছে। তাহলে আমার এখানে কোনো ব্যাপার নেই, কঠিন নেই ব্যাপারটা। তাহলে এই জায়গাটাতে আমি কোয়ারি গুলোকে জেনারেট করতে পারছি, মানে ডিএক্স ইউজ করা ছাড়াও আমি এখান থেকে করতে পারছি। কারণ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে একটা ফিচার্স আছে কি, যে একটা কাজকে আমি 2 3 4 রকমের ভাবে করতে পারি। ঠিক আছে, তো তাহলে এটা গেল একটা। এইবারে যদি আমি কোনো ইনসার্ট করি কোনো কিছু, ধরো এখানে আমি কোনো টেক্সট বক্স ইনসার্ট করব, কোনো সিম্বল ইনসার্ট, যেরকম আমরা এক্সেলে করে থাকি, পাওয়ার পয়েন্টে করে থাকি, সেই সেম জিনিস এখানে ইনসার্টও আমি পাবো। ঠিক আছে, তো একই জিনিস আছে। হ্যাঁ, এই গেল। আর এই জায়গাগুলো হচ্ছে এই যে ক্যালকুলেশন পার্টটা, তো তুমি বুঝতেই পারছো যে কোনো ধরো কলামকে যে অল্টারনেশন করব, কোনো কলামের সাম বার করব, যে ক্যালকুলেশন গুলো, সেগুলো তুমি এই ক্যালকুলেশনটাতে পেয়ে যাবে। আর কি আরেকটা হচ্ছে কি, যেখানে শেয়ার, যেটা লাস্ট অপশন শেয়ার আছে, সেই শেয়ারটা কি, যে শেয়ার কিন্তু মনে রাখতে হবে যে আমি তোমাদেরকে এখন যে তুমি পাওয়ার বিআই শিখছো, তোমরা যে পাওয়ার বিআইটা এর আগের দিন ইনস্টল করেছো মেশিনে, সেটা হচ্ছে অফলাইন, মানে পাওয়ার বিআই ডেস্কটপ ভার্সন। ঠিক আছে, তো পাওয়ার বিআই তো 3 রকমের ভার্সন আছে, সরি 2 রকমের ভার্সন আছে, একটা হলো পাওয়ার বিআই ডেস্কটপ, একটা পাওয়ার বিআই সার্ভিস। এবার পাওয়ার বিআই ডেস্কটপ যেটা, সেটা হলো অফলাইন যেটা হয়। আর পাওয়ার বিআই সার্ভিস যেটা আছে, সেটা হচ্ছে সেটা হচ্ছে ক্লাউডে কাজ করে। মানে তোমার ওখানে অথেন্টিকেশন লাগবে। অথেন্টিকেশন মিনস হচ্ছে, ধরো তুমি কোনো একটা অর্গানাইজেশনে কাজ করছো, এইবার সেই অর্গানাইজেশনের অফিসিয়াল মেইল আইডি থাকবে, সেই মেইল আইডি দিয়ে তোমাকে ওটা পারচেস করতে হবে। ঠিক আছে, তো ওরা কি করবে, ক্লাউড কিছু তোমাকে পারচেসের প্রভিশন দেবে। সেই পারচেস করা যে জায়গাটা, স্পেসটা, সেই জায়গাটাইতেই তুমি ফাইল রেডি করতে পারবে, মানে তুমি ডিজাইন পার্ট থেকে শুরু করে এভরিথিং করতে পারবে। ঠিক আছে, কিন্তু পুরোটাই ক্লাউডে হবে, কিন্তু তার জন্য তোমাকে পে করতে হবে। হ্যাঁ, যেটা ফ্রি অফ কস্টে থাকছে না। ফ্রি অফ কস্টে যেটা থাকছে সেটা হলো পাওয়ার বিআই ডেস্কটপ ভার্সন। এবারে এই পাওয়ার বিআই ডেস্কটপ ভার্সন অফলাইনে কাজ করে। এইবার অফলাইনে কাজ করলে পরে এখানে তুমি শেয়ার অপশন পাবে না।
যদি শেয়ার অপশন পেতে হয় তাহলে তোমাকে অনলাইন ভার্সন নিতে হবে এবং সেটা পে করতে হবে, ঠিক আছে? তো এই জায়গাটা আমি তোমাদেরকে বললাম। এইবার এটা শেয়ার করা কোনো মানে কোনো কঠিন কাজ কিছুই না, টাফ কিছুই না। তুমি এখানে যদি একটা ডিজাইন করো, ডিজাইন করার পরে যে ড্যাশবোর্ডটা তুমি ডিজাইন করবে সেটাকে তুমি ইজিলি অন্য উপায়তেও তুমি কিন্তু অন্যকে শেয়ার করতে পারবে, কারণ সেই জায়গাটাতে পিডিএফ জেনারেট করা যায়, ঠিক আছে? পিডিএফ জেনারেট করা যায়, সেটা ইমেজ জেনারেট করা যায়, তুমি ইমেজ বা পিডিএফ করে তুমি যাকে শেয়ার করতে চাচ্ছ শেয়ার করে দাও, ঠিক আছে? তো তাহলে এই যে হচ্ছে মেইন জায়গাটা হলো, তোমাদের বোঝাতে চাইলাম কি কোন কোন পোর্শনটা কি হয়। দেখো এখানে এই যে ফিল্টার, এই যে ফিল্টার যে লেখা আছে, এই যে ফিল্টার, এই ফিল্টার অপশনটা আমাদের এক্সেলে কি করতে হয়, সেট করতে হয়, তাই তো? কিন্তু এখানে অটোমেটিক এখানে ফিল্টার বলে অপশন একটা প্যান আছেই, যে প্যানে কি হবে, যখনই তুমি এখানে কোনো কানেক্ট করবে ডেটাটা এই জায়গাটাতে আসবে ক্যানভার জায়গাটাতে, তখনই কি করবে, অটোমেটিক এখানে ফিল্টারটা অন হয়ে যাবে, ঠিক আছে? এইবার ফিল্টার করে ডেটা যেভাবে তুমি ফিল্টার করবে সেভাবে তোমার এখানে ভিউটা চেঞ্জ হতে থাকবে, মানে তোমার রিপোর্টটাও চেঞ্জ হতে থাকবে। তাহলে এই যে এত সব ফিচার্স এখানে কিন্তু রয়েছে, এবং ডিজাইন ডিজাইন মানে মারাত্মক ডিজাইন করা যায়। তোমাদের আমি ডিজাইন করেও দেখাবো, একদম হাতে করে দেখাবো। আমি তোমাদেরকে আজকে ফার্স্ট আমি দেখাতে বোঝাতে চাচ্ছি কি, দেখো পাওয়ার বিআই ডেস্কটপ আমি সফটওয়্যারটা ওপেন করব, করে আমি কোনটা কি কাজে লাগবে, আমি কোথায় ক্লিক করে কি পাবো, সেই জিনিসটা আমি তোমাদেরকে দেখালাম। এখন যদি তোমাদেরকে আমি এটাকে ওপেন করেই নিয়েই ডেটা কানেক্ট করে নিয়ে ডেটা কানেক্ট করে ডিজাইন করতে শুরু করে দিলাম, টেবিল আমি কিছুই তোমাদেরকে সেভাবে বললাম না, কাজ করতে করতে বোঝালাম, তার থেকে আমার মনে হয় কি যে একটাতে কি যে পুরো সিনারিওটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এর পরের ভিডিওতে আমি দেখাবো যে ডেটা কানেকশন করে, মানে এক্সেল ডেটা কে কানেকশন করে সেটাকে আমি কি করে টেবিল ভিউ, কি করে আমি সেটাকে একটা রিপোর্ট জেনারেট করব, সেটা আমি তোমাদেরকে দেখাবো। তারপরে দেখাবো হচ্ছে, ধরো একসাথে দুটো চারটা পাঁচটা টেবিল আছে যেটাকে আমি মডেলিং মানে ইয়ে করতে হবে, জয়েনিং করতে হবে, মানে মডেল করতে হবে, সেই মডেল করে আমি তারপরে তার উপরে কোয়ারি করে কি করে রিপোর্ট জেনারেট করতে হয়, সের পরে তারপরে আমি তাই দেখাবো। একদম স্টেপ বাই স্টেপ সব যাবে ধাপে ধাপে, তোমরা আস্তে আস্তে পুরো পাওয়ার বিআইটা শিখে যাবে, ঠিক আছে? হয়তো খুব বেশি ভিডিও আমার লাগবে না এই পাওয়ার বিআইতে, অলরেডি আমার আজকে সম্ভবত পার্ট 4 মেবি হচ্ছে বা পার্ট 3 হচ্ছে। তো এইবার এই যে খুব বেশি হলে আর দু তিনটে চারটে ভিডিও হতে পারে মেবি, তাহলে কিন্তু আমার এই পুরো পাওয়ার বিআইটা তোমরা শিখে যাবে। এইবার কি হচ্ছে কি না, এবার দেখো পাওয়ার বিআই ভিডিও তো আমরা অনেক পাবো, অনেকেই আমরা শিখতে পারবো, ঠিক আছে? তো কিন্তু আমার কথা হচ্ছে যে আমরা পাওয়ার বিআইটা এখানে ক্লিক করব না ওখানে ক্লিক করব, কোথায় ক্লিক করলে কি হবে, কিভাবে আমি করব, তোমাদেরকে যদি আমি প্রথমেই যদি একদম ডেটাকে কানেকশন করে দেখাতে শুরু করে দিতাম, তাহলে কিন্তু ব্যাপারটা অনেক ক্রিটিক্যাল মনে হতো। তাহলে এটা হচ্ছে তোমাদের আজকের ভিডিওতে মেইনলি বলার। ও আরেকটা জিনিস বলার আছে, এখানে দেখো নিচে এই বটম পোর্শনে দেখো পেজ 1 বলে আছে। আমাদের এক্সেলও শিট 1 শিট 2 শিট 3 করা যায়, ঠিক সেম ভাবে এখানেও পেজ 1 পেজ 2 পেজ 3 পেজ 4 পেজ 5 পেজ 6 এরকম করা যায়, ঠিক আছে? তাহলে তুমি একটা পেজে এক ধরনের ডিজাইন করলে, পেজ 2 থেকে আরেক ধরনের ডিজাইন করলে, পেজ 3 কে আরেক ডিজাইন করলে করতে পারো, কোনো প্রবলেম নেই। তাহলে এই জায়গাটাতে আমি এই জায়গায় পোর্শনগুলো আমি করতে পারবো, তাই তো? এবার এইখানে যেগুলো তুমি ইনসার্ট, এগুলো আমি দেখালাম, এখানেও তোমার এই যে ইনসার্ট বাটনে গেলে পরে তুমি এখান থেকেও তুমি ইনসার্ট করতে পারবে বিভিন্ন যে ধরনের সিম্বল আছে, বিভিন্ন টেক্সট বক্স আছে, বিভিন্ন বাটন আছে, বিভিন্ন শেপ আছে, ইমেজ চাইলে করতে পারো, যা আছে আমরা ইনসার্ট মেনুটা অলরেডি আমরা তো জানি এক্সেল পাওয়ার পয়েন্ট ওয়ার্ডে অলরেডি আছে ওই একই ফাংশন। এইবার এই যে মডেলিং মডেলিং পোর্শনটা কি, যেটা আমি এখানে দেখবি টেবিল, যে টেবিল ভিউ আর এই যে মডেলিং যে পোর্শনটা, এই দুটোকে মিলিয়ে এই জায়গাটাতে আছে। মানে একটা টেবিলকে কানেক্ট করে সেই টেবিলটাকে যে আমি অল্টারেশন করব, কি করে মডেলিং করব, তারপরে অ্যাটাচমেন্ট করব, জয়েনিং করব, এই দেখো ম্যানেজ রিলেশনশিপ আছে না, এই যে বাদিকে ম্যানেজ রিলেশনশিপ, এটাই হলো এটা, ঠিক আছে? তাহলে এই মডেলিং পোর্শনটা আমি এখানে পাচ্ছি। তারপরে কি ভিউতে গেলে পরে আমি ভিউ দেখতে পাবো যে আমার পেজটা কিরকম ভিউ হবে। যদি তুমি কোনো ডিজাইন করতে চাও এরকম, এখানে যদি তুমি ডিফল্ট এই ধরনের কিছু ডিজাইন আছে যেগুলো থিম ডিজাইন বলে, যেটা আমরা অলরেডি ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলো আমরা সব দেখে আসছি, তাই না? তাহলে এগুলো সবই আমরা ওখানে পাই, এখানেও তাই আছে, একই আছে, কোনো প্রবলেম কিছু নাই। কিন্তু জাস্ট মেইনলি যেই জিনিসটা আমার পাওয়ার বিএতে জানাটা উচিত,
মানে যেই জিনিসটা আমাকে জানতে হবে, যেই জিনিসটা জানলে আমি কাজ করতে পারবো, সেটা হলো যে আমি কি কি টাইপের ডেটা এখানে কানেক্ট করতে পারবো, আর ডেটা কানেক্ট করার পরে আমি কি করে আমি সেটাকে কোয়ারি করে, কি করে আমি টেবিলটাকে মডিফাই করে, কি করে আমি সেটাকে রিপোর্ট একটা জেনারেট করতে পারবো, সেই রিপোর্টটাকে আমি কি করে ডিজাইন করতে পারবো, এইভাবে এই ভিজুয়ালাইজেশন প্ল্যান দিয়ে, এটাই মূল বিষয়। তাহলে আজকের ভিডিও, আজকের ক্লাসটা তাহলে এ পর্যন্ত থাকলো। পরবর্তী ভিডিও, পরবর্তী ক্লাস নিয়ে আমি তাহলে খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, মজা থাকবে, আপডেট থাকবে, ডিজিটাল থাকবে এবং এই পলিসি অফিস এআই কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকবে। আমি কিংকর্পোরেট আমার সঙ্গে থাকবে। থ্যাংক ইউ।